বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। এখন আমি চলে এসেছি ওপরেতে, পুজো করব। এখন আমি পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরেতে। তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ঘরটা কীরকম। এই যে আমাদের ছোট্ট ঠাকুর ঘর। এখন যাচ্ছি তুলসী তলায় ধূপ দেখাতে। তারপর আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছিলাম, আর ঠাকুর ঘরে এসে শাকটা বাজিয়ে নিচ্ছিলাম। বাজিয়ে নেওয়ার পরে আমি ধুয়েই রাখি শাক, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ঘটিতে গঙ্গা জল ছিল না, আমি ঘটির মধ্যে গঙ্গা জলটা ঢেলে নিয়ে ওটা ছিপি আটকে সাইডে রেখে দিলাম। তারপর আমি ভগবানের কাছে ভালো করে প্রার্থনা করে নিলাম, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে ঠাকুর। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি রোদ্দুরিতে দিয়ে দিই। পিঁপড়ে ধরে গেছে দানাগুলোতে, একটুখানি রোদ্দুরে দিলে যদি পিঁপড়েগুলো ছেড়ে যায়। বসিয়ে দিয়েছি, এবার হয়তো পিঁপড়ে ছেড়ে যাবে। এই যে দেখছো ঘরে দিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। এবার আমি নিচে যাই, নিচে গিয়ে টিফিন করব। টিফিন করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি এই যে টিফিন করতে চলে এসেছি, চিড়ের পোলাও। এখন চিড়ের পোলাও টিফিন করে নিচ্ছি, তারপর দেখি আর কি কি করা যায়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি এখানে চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুতে। এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। থালা বাসন সব ধোয়া হয়ে গেছে ঠাকুরের। তারপর বিকেলবেলা আমি একটুখানি কফি খাচ্ছিলাম, মামুনি বানিয়ে দিয়েছিল। কফিটা এত গরম ছিল যে আমি ফু দিয়েই খাচ্ছিলাম, আর মামুনি যা কফিটা বানায় একদম দুর্ধর্ষ। তারপর সারাদিন একা একা থাকার অবসান ঘটিয়ে আমার বর অফিস থেকে বাড়ি এলো। আর তারপর জানো তো, আমি সবজি কাটার জন্য মানে রাত্রির খাবার করার জন্য বসেছিলাম, আর আমার বর আমার সাথে এরকমভাবে খালি খুনসুটি করতেই থাকে। তারপর অনেক মারামারি খুনসুটি করার পর আমি এখানে আলু কেটে নিচ্ছিলাম। আলু কাটা হয়ে যাবার পরে আবার পেঁয়াজ কাটছিলাম মাংস রান্নার জন্য। চোখ থেকে এক বালতি জল বার করে, তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ থেকে কী পরিমাণে জল বের হচ্ছিল। তারপর আমি সবজি কেটে চলে এসেছিলাম গোপালকে ঘুম পাড়ানোর জন্য, কারণ 8:30 বেজে গিয়েছিল, গোপালের শোয়ারও টাইম হয়ে গিয়েছিল। আমি সকাল থেকে গোপাল যে জামা পরে থাকে সেই জামা খুলিয়ে, প্যান্ট খুলিয়ে আমি আবার নতুন একটা রাত্রির পোশাক পরিয়ে গোপালকে কম্বল ফম্বল সব চাপা দিয়ে শুইয়ে দিয়েছিলাম তার বিছানার মধ্যে। আর প্রত্যেক দিনের কাজ হচ্ছে মামুনির এটা, কিন্তু যখন মামুনি করতে পারে না, অসুবিধা থাকে, তখন আমিই করে দিই প্রত্যেক দিনের মতনই। আজকেও আমি করেইছি। তো তোমরা কেমন গোপালকে তোমাদের লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমাদের গোপাল কিন্তু খুব কিউট। আর একটা কথা হচ্ছে, এই গোপালটা কিন্তু আমার ননদ আমাদেরকে দিয়েছিল। এটা মামুনি আমাকে এখন এনে দিল। এটা কি জিনিসটা আমি ঠিক এখন বুঝতে পারছি না। সামনেই চপের দোকানে এটা ভাজছিল, বলে যে তোর ভালো লাগে খেয়ে বলবি, আরও দুটো আছে আমি এনে দেবো। তো অনেকটা ভেজিটেবল চপের মতন দেখতে এই জিনিসটা। দেখি খেয়ে কেমন খেতে। গিয়েছিল মাছের চপ আনতে, মনে হয় মাছের চপ পাইনি, ওই জন্য এটা নিয়ে চলে এসেছে। দেখি খেয়ে কেমন। বলছে টক টক মিষ্টি মিষ্টি, যা গরম আমি তো খেতেই পাচ্ছি না। ভালো না খেতে, আমার খেতে ভালো না গাইস, একদম ভালো না। আমার এটা ভালো লাগেনি। ঠিক আছে বন্ধু, চলো বন্ধুরা, অনেক গল্প টল্প হলো, অনেক বরের সাথে আড্ডা ফাড্ডা মেরে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়েছি। এবার রান্নার দিকে যাই। বর একটুখানি মাংস নিয়ে এসেছে, সেই মাংসটাই রান্না করব। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর সেটা খুন্তি দিয়ে ভালো করে চাড়িয়ে নাড়িয়ে নিলাম। তারপর আলু
দিয়ে দিয়েছিলাম, আর ওটা দিতে আমার প্রচণ্ডই ভয় লাগছিল, যার কারণে তেল ছিটকানোর ভয়তে আমার বড় সাইড হয়ে যাচ্ছিল, ভয় পেয়ে গিয়েছিল। আমি এমনভাবেই ছাড়ি। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর তারপরে লাল লাল করে আবারও ওটা ভেজে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর আমি প্রচণ্ড রান্না করতে করতে কথা বলি, মানে এতই বক বক করি যে মানুষ বিরক্ত হয়ে যাওয়ারই মতন। আমার খুব ভালো লাগে, আর মাংসের পরিমাণটা খুব কমই ছিল, তো সেই জন্যই অল্প স্বল্প করে একটু রান্না করছিলাম। আর আমি কোনো রকম পেস্ট ইউজ করিনি, এটা কেনা ছিল, আর আমি ওটাই দিয়ে দিয়েছিলাম পেস্ট, যেহেতু কম ছিল মাংসটা সেই হিসেবে। তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। প্রথমবার করছো তো তাই? প্রথমবার করছো তো তাই? আমি একদমই প্রথমবার রান্না করছি না, আমি মুরগির মাংস এর আগেও রান্না করেছি, ঠিক আছে। আমার বড় যখন খেতে ইচ্ছা করে তখন ও একটু অফিস থেকে ফেরার কথা অল্প করে একটুখানি নিয়ে চলে আসে। আর আমাদের বাড়ির মধ্যে বেশি লোকও নেই সেরকম, 5 জন মতন আছি আমরা, তো সেই হিসেবে আমাদের পরিমাণটা কমই থাকে মাংসের। আর মুরগির মাংস অতটা আমরা কেউ খেতে ভালোবাসি না, যেহেতু আমার বরের মাঝে সাথে একটু মুখটা চেঞ্জ করতে হয়, তো সেই জন্য ও নিয়ে আসে, ওই আমি একটু রান্না করে দিলাম, আমাদের মামুনি রান্না করে দেয়, সে হোক কেউ একটু রান্না করে দেয়। আর ও একটুখানি মানে ঝোল ঝোল পছন্দ করে, মানে গ্রেভি গ্রেভি ঠিক ও পছন্দ না। তারপর পেঁয়াজ আর পেস্টের উপরেতে আমি একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো তো একদমই ছিলই না, তাও দিয়েছি। আর এটা হলো যে ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়োও আমি দিয়েছিলাম। তো আমার বড়জনে বলছে যা পাচ্ছ দিয়ে দিচ্ছ তুমি। সব কিছু মশলা দেওয়ার পর মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল, সবাই নাম করছিল। যা পাচ্ছ দিয়ে দিচ্ছ দেখি। লাস্টে খেয়ে বলবে যে কেমন হয়েছে, এখন থেকে এত কথা বলবো না, আগে দেখো কেমন রান্না করি না করি। কতটা নুন দিয়ে দিল? ও সরি, টমেটো আমি দিতে ভুলে গেছিলাম, কষা করে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা এবার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে আবার নিয়ে নেবো। মাংস তো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে সেদ্ধ করে নেবো পুরোটা। তো মাংস রান্নার ভিডিও কেমন লাগলো জানাবেন। আর দেখতেই পেলেন একদম অল্প স্বল্প, কেননা মানুষও কম আমাদের বাড়িতে, সেই হিসেবে আজকের ব্লগটা এখানেই থাক। রান্না দিয়ে আজকে শেষ করলাম, আবার পরে দেখা হবে। টাটা, গুড নাইট।